মানবিক পঞ্চায়েত প্রধান চলছে বর্ষার মরশুম, অতিরিক্ত বৃষ্টির ফলে বন্ধ হয়েছে কাজকর্ম। এমত অবস্থায় দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় ওদের। তার উপর নেই পরিবারে কোনো পুরুষ। ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে মুর্শিদাবাদের বনোয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কয়থা গ্রামের এই দুই আদিবাসী পরিবার। উল্লেখ্য, বনোয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহিনা বিবি 1 বছর আগে চালু করেছিল এক ফোনে প্রধান কর্মসূচি। আর সেই এক ফোনে প্রধানে ফোন করে নিজেদের অসুবিধার কথা বলেছিল অসহায় এই পরিবার। আমার নাম লক্ষ্মী টুডু। আমরা এতদিন কষ্টে বাস করছি, খুব হেবি কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে। তাই মেম্বার এসছে ঘর দেখতে, প্রধান এসছে ইনকোয়ারি করতে। তাই আমার হাতে কিছু সাহায্য করেছেন। এবার ঘর বেরাবে হেবি তাড়াতাড়ি, তাই বলছেন। দেখা যাক কি হচ্ছে এখন। না, আমাদের পুরুষ নেই বাড়িতে, আমরা নিজে মেহনত করে খাই, পুরুষ নেই আমাদের। এভাবে সাহায্য করে নাই, খোঁজও নেয় নাই। বারবার আমরা কাগজ দিয়েছি, কিচ্ছু হয় নাই আমাদের। আমরা যেই মেম্বার হয়েছে তাকেই দিয়েছি কাগজ, কিন্তু কিচ্ছু হয় না। ঘর দেওয়ার কিছুই দেয় নাই। আমাদের ঘর দেওয়ার হলে খুব ভালো হয়। তা এই কথাটা যেন মমতা দিদির কাছে যেন পৌঁছায়। আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধারণ মানুষের খোঁজ খবর নিতে নিতে বেরিয়ে নজরে আসে তার দুই পরিবারের অবস্থা। পঞ্চায়েতের প্রধানকে দেখা গেল অসহায় আদিবাসী পরিবারের মুখে হাসি ফোটাতে বিশেষ ভূমিকা নিতে। নিজে মুসলিম হয়েও এলাকার অসহায় আদিবাসী পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের হাতে হাত লাগিয়ে কাটলেন রান্নার সবজি। শেষে অসহায় আদিবাসী পরিবারের হাতে নিজের সাধ্যমতো আর্থিক সাহায্য করে সরকারি আবাস সহ সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেবার আশ্বাসও দিলেন। তাদের পাশে দাঁড়ালেন বড়ুয়ার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহিনা বিবি। দেখেন, প্রথমেই বলবো এখন বর্ষার কাল চলছে, বর্ষার সময়। তো আমি এরকম কাজ করে থাকি। তো আমি কয়থার গ্রামটা একটু পরিদর্শন করছিলাম যে দেখা যাক বর্ষার দিনে কেমন সব মানুষ আছে। অনেকের হয়তো চাল পড়ে যাচ্ছে, কারোর ঘর পড়ে যাচ্ছে। তো আমি সেই রকম ঘুরতে এসেছিলাম আমি কয়থা গ্রামটা। তো আমার নজরে পড়লো দুটো ফ্যামিলি আছে, খুব অসহায় ফ্যামিলি। তাদের মধ্যে কোনো পুরুষ মানুষ নেই। তো তারা আদিবাসী। তাদের বাড়িও আমি দেখে গেলাম, খুবই অসহায়। তাদের বাড়ির মধ্যে জল ঢোকে, বৃষ্টি পড়ে, ঘর নেই। তো অনেক জানিয়েছিল ওপরে, অনেক কাগজ দিয়েছিল, কিন্তু কোনো কিছুই হয়নি। তবে আমি খোঁজ নিয়ে দেখলাম, আমি দেখেছি, আমাকে বলেছিল। তো দেখেছি আমি, ওদের নাম এসছে বাড়িতে। তো আমি চেষ্টা করব যে ওদের যেন বাড়িটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর ওরা খুব অসহায় পরিবার। তবে আমি যেটুকুই পারলাম আমার নিজের সামর্থ্যের মধ্যে ওদের হাতে আমি তুলে দিয়েছি। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।